ভিডিও খুব ভাইরাল হয়েছে যে কুকুর কথা বলছে। এটা কিয়ামতের আলামত কিনা? কিয়ামতের আলামত সংক্রান্ত যে হাদিসগুলো আমরা সবসময় বলি অথবা আমরা পড়াশোনা করি, আমরা দেখি কিয়ামতের আগে অনেক আজীব আজীব বিষয় বের হবে যেগুলা কখনো মানুষ না শুনেছে না দেখেছে। এখন আপনি যদি এই আলামতটা সামনে নিয়ে আসেন, জুতার ফিতা পর্যন্ত কথা বলবে, এটা হাদিসের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা স্পষ্ট করেছেন যে কিয়ামতের আগে এতটা গরীব, এতটা দুর্লভ বিষয় প্রকাশ পাবে, মানুষ অ্যাস্টোনিস্ট হয়ে যাবে যে এই বিষয়টা কিভাবে সম্ভব। এখনকার সময়ে দেখা যাচ্ছে যে কুকুরকে রেখে চলে যাচ্ছে যেভাবে সূত্রপাত, হঠাৎ করে কুকুরটা কেমন যেন কথা বলার মতো করে ডেকে ফেলেছে। এই তো এটা নিয়ে শুরু হয়েছে, এই কুকুরকে নিয়ে গবেষণা শুরু হয়েছে, তার ফ্যান ফলোয়ার অনেক হয়ে গেছে ফেসবুকে। এই কুকুরে রাস্তায় বের হলে মানুষ তার সাথে সেলফি উঠায়। মানুষের রুচিবোধ এখন এত নিচে নেমেছে যে কুকুরের সাথে এখন মানুষ সেলফি উঠাচ্ছে, কুকুরকে নিয়ে খুব মাতামাতি। এখন এরকম কুকুর কিন্তু ওয়ার্ল্ডে এখন একটা না। আমি এই নিউজটা বের হওয়ার পরে আমি সার্চ করে দেখলাম যে ওয়ার্ল্ডের ভিতরে কয়টা কুকুর এমন আছে যেগুলো কথা বলতে পারে। আমি দেখলাম যে সারা ওয়ার্ল্ডের ভিতরে এমনও কুকুর আছে যাদেরকে ট্রেনিং বিল্ড আপ করার পরে তারা অনেক শব্দ বলতে পারে, আই লাভ ইউ, নাম বলতে পারে, অনেক রকমের তথ্য দিতে পারে, এমনকি তাকে যে গাইড করছে তার নাম নিতে পারে। ওয়াও, এগুলো সব সে অনেকটা চেষ্টা করে উচ্চারণ করার জন্য এবং উচ্চারণটা মোটামুটি মিলে যায়। এই যে কুকুর কিছু কথা বলা অথবা মিলে যাওয়া, এটা কি আসলে কিয়ামতের যে আলামত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব্বাতুল আরদের কথা বলেছিলেন যে এই পৃথিবীতে এক জাতীয় প্রাণী আসবে যারা মুনাফিকদেরকে চিহ্নিত করে দিবে যে এই লোকগুলা মুনাফিক, এই লোকগুলা কাফের, এই লোকগুলা মুশরিক, যাদেরকে চিহ্নিত করে দিবে। ওই দাব্বাতুল আরদ এই কুকুরগুলা কিনা? অনেকে এটা গুলিয়ে ফেলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে দাব্বাতুল আরদ পাঠাবে, যে সমস্ত প্রাণী কথা বলবে, যেই প্রাণী কথা বলবে সিল মেরে দিবে। এটা অবশ্যই এই কুকুরগুলো নয়। এই কুকুরগুলোকে সাধারণভাবে ট্রেনিং বিল্ড আপ করানো হয়েছে, এই জন্য আজীব আর গরীব বিষয়গুলো এখন প্রকাশিত হচ্ছে। এগুলো আশ্চর্যজনক বিষয়, এগুলো মিরাকেল। এই আশ্চর্যজনক বিষয়গুলো ঘটাতে গিয়ে অনেক সময় লেগেছে। মানুষ ট্রেনিং করাতে 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 একটা পর্যায়ে এসে এখন এই কুকুরগুলো টুকটাক শব্দ চয়ন করার চেষ্টা করে। কুকুরদেরকে দিয়ে ট্রেনিং বিল্ড আপ করিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু কুকুর অপবিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, লা ইয়াদখুলুল মালাইকা বাইতুন ফীহি কলব, বাইতুন ফীহি কলব। ওই ঘরের ভিতরে কুকুর যে ঘরের ভিতরে আছে, রহমতের ফেরেশতা সেই ঘরের মধ্যে প্রবেশ করে না। কাজেই এই বিষয়গুলো নিয়ে আমরা এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই কুকুর কথা বলতেছে, এই চমকপ্রদ থামলাইনে এখন দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে। কিন্তু আসলে সত্যিকার অর্থে দাব্বাতুল আরদ, জমিনের এমন জন্তু বের হবে মানুষকে ডেকে ডেকে সিল মেরে দিবে যে তুমি ঈমানদার আর তুমি মুনাফিক, তুমি মুশরিক, তুমি কাফের। সময় আসতেছে এই কিয়ামতের বিষয়গুলো যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, কাজে আগ বাড়িয়ে কোনো কিছু হলেই সেটাকে কিয়ামত রিলেটেড কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত করে ফেলা অথবা বলা এটাই সেই প্রাণী, এটা কিন্তু জাহালাত। এই জন্য আমরা এটা বলতে পারি কিয়ামতের আগে অনেক গরীব গরীব বিষয়, দুর্লভ দুর্লভ বিষয় বের হবে যেটা আপনি চিন্তা করতে পারেন নাই। ধরুন আমাদের হাতে এখন আমরা যে ঘড়িটা ব্যবহার করি, এই জাতীয় ঘড়ি দিয়ে এখন কথা বলা যায়, একটা সময় এটা ছিল না। আশ্চর্যজনক অনেক আবিষ্কার এখন হচ্ছে। পায়ের জুতার ভিতরে এখন লাইটিং দেওয়া হচ্ছে, কত রকমের কত কিছু দেওয়া হচ্ছে। কিছুদিন পরে দেখবেন জুতা কথা বলার এর অর্থ হচ্ছে
জুতার মধ্যেও এমন কোনো ডিভাইস থাকবে যেটা দিয়ে হয়তো আপনি ফোনের সাথে কানেক্ট করে আপনি কথা বলতে পারবেন এবং অতি গোপনে কোনো তথ্য আপনি আদান প্রদান করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবেন। এই প্রযুক্তি হয়তো একটা সময় চলে আসবে, এখন আমরা কল্পনা করতে পারছি না, একটা সময় চলে আসবে। এরকম অনেক গরিব বিষয়, দুর্লভ বিষয় কিয়ামতের আগে সংগঠিত হবে। কিন্তু দাব্বাতুল আরদ এটা কিয়ামতের বড় আলামত। এই আলামত তখন সংগঠিত হবে যখন একটার পরে একটা আলামত, পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে এরপরে একটার পর একটা যেইভাবে দানাগুলা পড়তে থাকে, এইভাবে যখন আলামতগুলো আসতে থাকবে, ওই সময়ের আলামত হচ্ছে দাব্বাতুল আরদ। জমিনের জন্তু কথা বলবে, জন্তু কথা বলে উঠবে। বিশেষ এই জন্তু এসে কথা বলে দিবে, তুমি মুমিন, তুমি কাফের, তুমি মুশরিক। আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই শেষ জামানার যত রকমের ফিতনা আছে, এই ফিতনাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।